আরে মিঠু, হ্যাঁ, কেমন আছেন স্যার? এটা আমার বউ। ভাবি আসসালামু আলাইকুম। বসেন বসেন ভাবি। এই, তুই আমার স্যার বলতেছিস কেন? তুই আমার ছোটবেলার বন্ধু না? হ্যাঁ বেটা, তুই আমার ছোটবেলার বন্ধু না? আর যদি আমার স্যার কোস, ভাবি এসে দেখে তোরে ছেড়ে দিলাম। আমি তোমাকে দেখে করতে চাইছি রে বন্ধু। বউ, তোমার শরীরটা এখন কেমন? আমার শরীরটা কেমন এটা জিজ্ঞেস তোমার লজ্জা করে না? তোমার বন্ধু না অনেক বড় ডাক্তার, তার কাছে আমারে তুমি নিয়ে যেতে পারো না? তার কাছে নিয়ে গেলে তো আমি সুস্থ হয়ে যাই। আমি এত অসুস্থ, অথচ তোমার বন্ধুর কাছে তুমি আমার নিতেই আসো না। দেখো বউ, হয়তো আমার ছোটবেলার বন্ধু ছিল ঠিকই, হয়তো এখন অনেক বড় ডাক্তার হয়ে গেছে। আমি যদি আমার বন্ধুর কাছে তোমার লয়ে যাই, আর যদি আমার না চিনতে পারে, আমি বুকের মধ্যে অনেক কষ্ট পাবো বউ। আর আমি সামান্য একজন চায়ের দোকানদার, ওই আমার পরিচয় না দিলে হয় কি? শুনো, আমাকে পাশের বাড়ির যে রোকেয়া ভাবি আছে না, হ্যাঁ নাকি তোমার বন্ধুর কাছে গেছিল। তার ব্যবহার নাকি অনেক ভালো। হ্যাঁ, কথা শুন না আমার মনে সাহস হয়েছে। আমার মনে হয় তোমার বন্ধু তোমার পরিচয় দিব। তুমি আমার কথা দাও, তার কাছে আমার নিয়ে যাইবা। কও, আমার মনে হয় এর কাছে গেলে আমি ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যখন এত করে কইতেছো, আমি তোমার কালকে লয়ে যাবো। আচ্ছা। আরে মিঠু, হ্যাঁ, কেমন আছেন স্যার? এটা আমার বউ। ভাবি আসসালামু আলাইকুম। বসেন বসেন ভাবি। কি রে, তুই দাঁড়িয়েছিস কেন? বস। না না স্যার, আমি এমনি ঠিক আছে। তোকে একদম, আচ্ছা ঠিক আছে, বস বস, সমস্যা নেই, বস। স্যার, ওনারা 81 নাম্বার সিরিয়ালে ছিল। যখন মিঠু স্যার বলছে আপনি ওনার ছোটবেলার বন্ধু, তখন আমি ওনাকে 1 নাম্বার সিরিয়ালে ঢুকিয়েছি। তা বল, কি সমস্যা? হয়েছে কি স্যার, আমার বউ অসুস্থ? হ্যাঁ স্যার, অসুস্থ। ভাবি, চিকিৎসা করার আগে আপনাকে একটা কাহিনী বলি। একটা গ্রামে দুইটা শিশু ছিল। একজনের বাবা ছিল বিত্তশালী, ধন সম্পদের মালিক, আরেকজনের বাবা ছিল বটতলার চায়ের দোকানদার। তবে তারা গরিব হোক বা ধনী হোক, এই দুজনের মনের মধ্যে কোনো অমিল ছিল না। তাদের মধ্যে কোনো প্রভাব পড়তো না কে গরিব কে ধনী। তারা দুজন ছিল খুব ভালো বন্ধু, একই স্কুলে পড়তো। যে ছেলেটা বিত্তশালী বড়লোক, স্কুল শেষ করে সেই ছেলেটা বাসায় চলে যেত। বাসায় গিয়ে মায়ের হাতের মজার মজার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। তারপর পড়াশোনা ঠিক করে সকালবেলা আবার স্কুলে যেত। আর যেই ছেলেটা বটতলার চায়ের দোকানদারের ছেলে, সেই স্কুল থেকে ফিরে চলে যেত বাবার সেই চায়ের দোকানে, কারণ তার বাবার হচ্ছে যক্ষ্মার রোগী। বাবা ঠিকভাবে কাজ করতে পারতো না। সেই শিশুটা বাবার সমস্ত কাজবাজ নিজে করে দিত। কাজ করতে করতে এক মুঠো খেয়ে, দুই একটা বিস্কুট রুটি খেয়ে কাজের মধ্যে মনোনিবেশ করত। দিনভর কাজ করত, রাত অবধি কাজ করে খুব ক্লান্ত হয়ে যেত। তারপরও কোনো রকম ক্লাসের পড়া শেষ করে আবার সকালবেলা স্কুলে চলে যেত। এই দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। তারা দুজন মিলে পাশের বাড়ির ডাব চুরি করত। তাদের সাক্ষ্যতা অনেক ভালো ছিল, বোঝাপড়া অনেক ভালো ছিল। কিন্তু হঠাৎ করেই চায়ের দোকানদার মজিদ চাচা স্ট্রোক করে মারা যায়। মারা যাওয়ার পরে সমস্ত দায় দায়িত্ব সেই চায়ের দোকানদারের ছেলের উপর পড়ে। চায়ের দোকানদারের ছেলে তার সমস্ত ফ্যামিলির দায় দায়িত্ব নিয়ে নেয়। তার ঘরে মা, তার বোন, সমস্ত কিছু। এইটুকু শিশু ক্লাস 5-এ পড়ে, সে তার পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। তারপরে হঠাৎ করে 5-এর ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিল। চায়ের দোকানদারের যে ছেলে, সে ক্লাসে ফার্স্ট হলো। এত প্রতিকূলতার মাঝে থেকেও সে ক্লাসে ফার্স্ট হয়ে গেল। আর সেই বড় লোকের ধনীর দুলাল, সে হলো ক্লাসে সেকেন্ড। তারপরে সেই চায়ের দোকানদারের ছেলেটা আর পড়াশোনা করতে পারেনি, কারণ তার পরিবারের দায়িত্ব তার মাথায় পড়েছে। সারা দিন রাত তাকে ঠোকর 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 করে চা বানাতে হতো। সে চা বানাতে বানাতে
তার ভবিষ্যতের কথা ভুলে গেল। সে শুধু তার পরিবারের কথা ভাবতো, তার মা কি করে ভালো থাকবে, তার বোন কি করে ভালো থাকবে, কি করে দুবেলার দুমুঠো খাবার তাদের মুখে তুলে দিবে। পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরে একটা সময় সেই ছেলেটা হয়ে গেল বটতলার চায়ের দোকানদার, অনেক পপুলার চায়ের দোকানদার। আর যে ছেলেটা অনেক বিত্তশালী ছিল, সেই ছেলেটা ক্লাস 5 পাশ করার পরে শহরে চলে যায়। বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করে বড় ডিগ্রি নিতে বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পরে অনেক বড় ডিগ্রি নিয়ে বাংলাদেশে ফিরে আসে। তারপরে সে হয়ে যায় মস্ত বড় ডাক্তার, আর আরেক বন্ধু হয়ে যায় চায়ের দোকানদার। ভাবি, আপনি কি জানেন আমি কোন দুইটা শিশুর কথা বললাম? হ্যাঁ স্যার, জানি। এই বেটু, তুই তুই হেরে যাসনি। তুই তোর পরিবারের দায়িত্ব নিয়েছিস। তুই যেটা করেছিস সেটা আমি এখনো পারিনি। আমার অনেক ইচ্ছা ছিল আমার বাবা মায়ের সেবা করব, পরিবারের পাশে দাঁড়াবো। তার আগে আমার বাবা মা মারা গেছে। আর তুই তুই তো বেটা অরিজিনাল পুরুষ, যে কিনা নিজের পরিবারের দায়িত্ব নিতে পেরেছিস। নিজেকে ছোট কেন ভাবছিস? এই, তুই কি সেটা তো আমি জানি। তুই ক্লাসে ফার্স্ট ছিলি, আর আমি ক্লাসে সেকেন্ড। আমি সেকেন্ড হয়ে বাংলাদেশের অন্যতম একজন ডাক্তার। আর তুই যদি পড়াশোনা করতে পারতি, তাহলে তুই কি হতে চিন্তা করে দেখ। ভেঙে পড়বি না। যা গেছে গেছে, তোর ভবিষ্যৎ অনেক সুন্দর। আর এই এই তুই আমার স্যার বলতেছিস কেন? তুই আমার ছোটবেলার বন্ধু না? হ্যাঁ বেটা, তুই আমার ছোটবেলার বন্ধু না? আর যদি আমার স্যার কোস, ভাবি এসে দেখে তোরে ছেড়ে দিলাম। আমি তোমাকে দেখা করতে চাইছি রে বন্ধু। আমি তোমাকে দেখা করতে চাইছি বন্ধু। কিন্তু আমার নাম ধরে তুমি যদি আমার নাচের না মান করো বন্ধু, আমি তো লজ্জা করে যাবো। আমার তো বুঝে পারছে না। আমি দেখতেছি তোরে কি করণ লাগবো। তুই চিন্তা করিস না, আমি তোর বন্ধু, আমি বেঁচে আছি। তোর কোনো চিন্তা করতে হবে না। বস। যাই হোক, ভাবি বলেন আপনার কি সমস্যা? ওই আর কি, ওর একটু শরীরে নিতে চাপায় কামড়ায়। তুমি তোমার অসুখের কথা কও। হ্যাঁ, কইতাছি। স্যার, আমার শরীরটা অনেক দুর্বল, আমি চলতে ফিরতে পারি না, অনেক কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার সমস্যাটা বেশি জটিল না, আমি দেখছি। এই মেহের, যাও ভাবির জন্য আর ওর জন্য ভালো করে আজকে বিরিয়ানি নিয়ে আসো। আজকে আমরা একসাথে খাবো। যাও, তোমার জন্যই হলো। ঠিক আছে স্যার, আমি ওনাদের জন্য ভালো করে পুরান ঢাকার বিরিয়ানি আনতেছি। তা ভাবি, সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যে সমস্যাটা, এটা জটিল কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। আর এই যে শোন, তোকে আমি বলছি, তোর আর চায়ের দোকানদারি করতে হবে না। আমি একটা ডায়াগনোটিস সেন্টার খুলতেছি, ওই ডায়াগনোটিস সেন্টারের ম্যানেজার থাকবি তুই। আরে তুই আমার বন্ধু বেটা। ভাবি, তাহলে আপনার বাসায় যে কবে খাবো বলেন? স্যার, ভাই সাহেব, আপনি আমাকে বাড়িতে যাইবেন? এটা তো খুশির খবর। আচ্ছা, আপনি কবে যাইবেন কন? আমি ওই দিন সব কিছু রেডি করে রাখবো। আমি কচুর শাক রান্না করে রাখবো, কচুর লতি রান্না করে রাখবো, তারপরে চিংড়ি মাছের ভুনা করবো। আপনি যা যা খাইতে পছন্দ করেন সব কিছু আমি রান্না রাখবো। তুমি কি হইতেছো? আর কি কুসুর নতুন নতুন লিখায়নি? ওই সে বড় লোক, কত বড় ডাক্তার। ওই খাইবো মাছ, মাংস, ওই কি দিলি না কি কয় এইগুলো। খুব শীঘ্রই আসবো কিন্তু ভাবি। আমি আপনার হাতটা দেখি। স্যার, বন্ধু তুই কেমনি এত সুন্দর করে কথা কস? আমার বউ তো তোর কথা শুনে এমনি সুস্থ হয়ে গেছে, আর চিকিৎসা করানো লাগবে না। তোর কথাগুলো অনেক সুন্দর লাগে বন্ধু। তুই খালি বড় ডাক্তার আস নাই, তুই অনেক বড় মানুষের মতো মানুষ হয়ে গেছে বন্ধু।